স্ত্রীর প্রতি স্বামীর যেমন অনেক দায়িত্ব এবং অধিকার রয়েছে, ঠিক স্বামীর প্রতিও স্ত্রীর তেমন দায়িত্ব অধিকার রয়েছে। যে মালিকের শ্রমিক কাজকর্ম করে, তার যেটা যে যে কাজ দেওয়া হয়েছে, সময়ে বেঁধে দেওয়া হয়েছে, বা তার কাজ যেভাবে দরকার সেভাবে তার সাথে যেভাবে চুক্তিবদ্ধ হয়েছে, ঠিক সেভাবে সে চুক্তিগুলো সে সঠিকভাবে আদায় করার চেষ্টা করবে, 100% আদায় করার চেষ্টা করবে। আমরা একে অপরের বিরুদ্ধে তার অনুপস্থিতিতে আমরা গীবত করি, তার সমালোচনা করি, তাকে ছোট করার চেষ্টা করি। দেখুন, তাকে আপনি ছোট করার চেষ্টা করছেন, সে কিন্তু আপনার কোনো ক্ষতি করেনি। সে হয়তো কোনো এলাকার বা সে কোনো একটা জায়গায়, সে একটা পর্যায়ে সে চলে গেছে, তার একটা নাম যশ খ্যাতি হয়েছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন না। তাকে নিচে নামানোর জন্য, তার তার বদনামি করার জন্য, তাকে মানুষের কাছে ছোট করার জন্য আপনি তাকে গীবত করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أكمل المؤمنين إيمانا أحسنكم خلقا وخياركم خياركم لنسائهم. قال الله تعالى إن خير من استأجرت القوي الأمين. عن عائشة رضي الله تعالى عنها قال رسول الله صلى الله عليه وسلم إن الله يحب إذا عمل أحدكم عملا أن يتقنه. وقال الله تعالى ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে এসেছি সেখানে কয়েকটি বিষয় সম্পৃক্ত। এক নম্বর হচ্ছে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব এবং স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব। দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে মালিকের প্রতি শ্রমিকের যে দায়িত্ব। আর তিন নম্বরটা হচ্ছে একে অপরের সমালোচনা করা, তার বিরুদ্ধে কটূক্তি করা, গীবত করা। আমি যে কোরআন আয়াতটি তেলাওয়াত করেছি সেটি হচ্ছে সূরা আন-নিসার 19 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, তোমরা স্ত্রী লোকদের সঙ্গে সৎভাবে বসবাস করো। আর একটি হাদিস আমি আপনাদের সামনে বলেছিলাম, সেটি হচ্ছে সুনানে আবু দাউদের 4482 নম্বর আয়াত হাদিস। সেখানে বলা হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের দিক থেকে পূর্ণতম মুমিন যে তার মধ্যে সর্বাধিক সৎ স্বভাবের, আর তোমাদের মধ্যে সর্বোত্তম সে ব্যক্তি যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। আরেকটি আয়াত আমি আপনাদের সামনে বলেছিলাম, সেটি হচ্ছে সূরা আল কসসের 26 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে, নিশ্চয়ই তোমার মজুর হিসাবে উত্তম হবে সে ব্যক্তি যে অধিক শক্তিশালী ও বিশ্বস্ত। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বলেছিলাম, সেখানে বলা হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় আল্লাহ পছন্দ করেন যে যখন তোমাদের কেউ কোনো কাজ করে সে যেন তা পুরোপুরি হক আদায় করে সঠিকভাবে সুনিপুণভাবে তা সম্পন্ন করে। শুআবুল ঈমান হাদিস নম্বর 4931 নম্বর হাদিস। আরেকটি কোরআন আয়াত আমি আপনাদের সামনে বলেছিলাম, সেটি হচ্ছে সূরা হুজুরাতের 12 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তোমার মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? বস্তুত তোমরা তা অপছন্দই করবে। তাহলে এই কোরআন এবং হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে স্ত্রীর প্রতি স্বামীর যেমন অনেক দায়িত্ব এবং অধিকার রয়েছে, ঠিক স্বামীর প্রতিও স্ত্রীর তেমন দায়িত্ব অধিকার রয়েছে। এখন আমরা আসলে দায়িত্ব এবং অধিকারটা কী সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। স্বামী যা চায়, স্বামীর যা দরকার, সেটা ঘরে হোক বাইরে হোক, স্ত্রী যেটা জানে বা জানে না সেটা স্বামী থেকে জেনে নিয়ে তা সঠিকভাবে আদায় করাটা হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব। আর স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব হচ্ছে, স্ত্রী যদি কোনো অসুস্থ হয় অথবা স্ত্রীর যদি কোনো কিছু লাগে, দরকার হয়, সেটা স্বামী তার থেকে জেনে তারপর সে অনুযায়ী সেটা তার পুরোপুরিভাবে আদায় করা। এখন এক নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে
তাকে সুন্দরভাবে তার সাথে ব্যবহার করতে হবে এবং যাবতীয় যা ভরণ পোষণ দরকার তা দিতে হবে। আরেকটা কথা হচ্ছে, স্ত্রী যদি অসুস্থ হয় অথবা স্ত্রীর যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে স্বামী তাকে সহযোগিতা করতে হবে। এখন স্বামী যদি সেই কাজটা যদি স্ত্রীর যে ঘরোয়া কাজগুলো, স্ত্রীর যে কাজগুলো রয়েছে, অনেক কাজ যেগুলো স্বামী করতে পারে না বা স্বামীর অভ্যাস নেই, সেক্ষেত্রে স্বামী চাইলে স্ত্রীর জন্য একটি হেল্পিং হ্যান্ড রাখতে পারে, যেটাকে বলে হোমমেড। স্ত্রী যে কাজগুলো করা স্ত্রীর জন্য কঠিন, সে কাজগুলো তার হোমমেড বা তার হেল্পিং হ্যান্ড যেটা রাখবে ঘরের জন্য, সে তাকে সহযোগিতা করবে। সেটা অর্থ দিয়ে হোক বা তার বেতনভুক্ত হোক, যেভাবে হোক স্বামী সেভাবে কি করবে, তাকে সহযোগিতা করবে। যদি স্বামী নিজ হাত দ্বারা বা নিজে যা কিছু যেটা দরকার সেটা স্বামী যদি সেটা করতে না পারে, সেক্ষেত্রে তার হেল্পিং হ্যান্ড সেটা ব্যবহার করবে। আর যে মালিকের শ্রমিক কাজকর্ম করে, তার যেটা যে কাজ দেওয়া হয়েছে, সময়ে বেঁধে দেওয়া হয়েছে বা তার কাজ যেভাবে দরকার সেভাবে তার সাথে যেভাবে চুক্তিবদ্ধ হয়েছে, ঠিক সেভাবে সে চুক্তিগুলো সে সঠিকভাবে আদায় করার চেষ্টা করবে, 100% আদায় করার চেষ্টা করবে। যদি সেটা না পারে, সেক্ষেত্রে সেটা মালিককে জানাবে, কিন্তু তার কাজে ফাঁকি দেওয়া যাবে না। যদি কাজে ফাঁকি দেওয়া হয়, তাইলে যদি তার কাজে ফাঁকি দিয়ে মজুরি নেওয়া হয়, 100% মজুরি বা চুক্তিবদ্ধ মজুরি, সেক্ষেত্রে কিয়ামতের ময়দানে তাকে সে জবাবটা তাকে দিতে হবে। কারণ সে তার মালিকের সাথে যে চুক্তি করেছে, সেই চুক্তি অনুযায়ী সে কাজটা মালিককে দিতে পারেনি, আদায় করে দিতে পারেনি। তাহলে সেদিক দিয়ে কি করতে হবে, মালিক যেমন শ্রমিকের প্রতি 100% খেয়াল রাখতে হবে তার হক আদায়ের ব্যাপারে, ঠিক শ্রমিকও মালিকের প্রতি 100% খেয়াল রাখতে হবে তার হক আদায়ের ব্যাপারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে, আমরা একে অপরের বিরুদ্ধে তার অনুপস্থিতিতে আমরা গীবত করি, তার সমালোচনা করি, তাকে ছোট করার চেষ্টা করি। দেখুন, তাকে আপনি ছোট করার চেষ্টা করছেন, সে কিন্তু আপনার কোনো ক্ষতি করেনি। সে হয়তো কোনো এলাকার বা সে কোনো একটা জায়গায়, সে একটা পর্যায়ে সে চলে গেছে, তার একটা নাম যশ খ্যাতি হয়েছে, সেটা আপনি দেখতে পাচ্ছেন না। তাকে নিচে নামানোর জন্য, তার বদনামি করার জন্য, তাকে মানুষের কাছে ছোট করার জন্য আপনি তার গীবত করছেন। আপনি তাকে অনেকভাবে হেনস্থা করার জন্য মানুষের কাছে আপনি তার বিরোধিতা করছেন, অথচ সে কাজগুলো করেইনি। যদি সেগুলো করতো, তাহলে আপনি তার সামনাসামনি কথাটা বলতেন বা তাকে আপনি বুঝিয়ে বলতেন, তাকে এক পাশে নিয়ে তার সাথে আপনি সরাসরি কথাটা বলতেন যে তোমার এই কাজটা ভুল হয়েছে। কিন্তু সেটা না করে আপনি মানুষকে বুঝাচ্ছেন, যে মানুষগুলো তাকে খুব ভালো জানে, তাদের কাছে তাকে আপনি খারাপ প্রতিপন্ন করার জন্য অনেক চেষ্টা করছেন, তাকে বদনামি করার জন্য। তাহলে এটা কি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই কথাটা বলেছে, এটা এই কাজগুলো করতে বলেছে, নাকি এই কাজ থেকে বিরত থাকতে বলেছে? এখানে বলা হয়েছে যে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাইতে যেরকম অপছন্দ করো, ঠিক তেমনি একজন মানুষের গীবত করলে সে তার সামনে যদি তার গীবত করা হয়, তার যেরকম খারাপ লাগবে, ঠিক তোমাকে যদি তোমার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ানো হয়, তার চেয়ে বেশি খারাপ লাগবে। তার বদনামি করছো, তাকে তুমি ছোট করছো। অত্যন্ত দুঃখজনক বিষয়, এই জ্ঞানী সমাজ, তারপরে একই ক্যাটাগরির লোক এগুলো বেশি করে, মানে তাকে ছোট করার জন্য, মানে তার থেকে স্বার্থ হাসিল করার জন্য, তাকে বাদ দিয়ে, তাকে ঠকিয়ে সে নিজে তার স্বার্থ হাসিল করার জন্য এগুলা করে থাকে। একই ক্যাটাগরি, যাদেরকে আমরা জ্ঞানী বলি, যাদেরকে আমরা সমাজে সম্মান দিই, আলেম বলি, যাদের অনুরোধ করছি, আপনাদের সবাইকে আমি অনুরোধ করছি যে আপনারা এসব বিষয় থেকে আপনারা দূরে থাকুন। যারা এগুলো করে তাদেরকে আপনারা বলুন যে আপনি যার কথা বলছেন তাকে সামনাসামনি নিয়ে আসুন, সে কাজগুলো করছে কিনা আমরা আগে তার সাথে যাচাই বাছাই করি। যাচাই বাছাই না করে সেগুলো আপনি বিশ্বাস করার কোনো দরকার নেই। বিশ্বাস করলে এটা মিথ্যাও হতে পারে। সেজন্য আপনি ওইভাবে যার বিরুদ্ধে কথাগুলো শুনছেন তাকে আগে জিজ্ঞাসা করুন, তার সাথে আপনি বসুন এবং দলিল প্রমাণের মাধ্যমে তার কথাগুলো আপনি কি করুন, যাচাই করুন। এছাড়া আপনি তাকে কোনো তোষামত দিতে পারবেন না, বদনামি করা যাবে না। অত্যন্ত ঘৃণিত কাজ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এসব বিষয়গুলো ভালোভাবে বুঝে সেভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।